আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 1 অর্থাৎ আয়তাকার ঘনবস্তু ও ঘনক সংক্রান্ত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যেই এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? একটা আয়তাকার ঘনবস্তু, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চায়। তো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখানে এ বি সি দ্বারা কি বোঝানো হয়েছে? এ দ্বারা দৈর্ঘ্য, বি দ্বারা প্রস্থ, সি দ্বারা উচ্চতা বোঝানো হয়েছে। অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, 2 ইন্টু এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 5, প্রস্থ 4, উচ্চতা 3, দৈর্ঘ্য 5। তাহলে ক্যালকুলেশনগুলো কত আসে? 2 ইন্টু 4 × 5 = 20, 3 × 4 = 12, 3 × 5 = 15, 20 আর 12 32, 32 আর 15 হয় 47। 2 ইন্টু 47। আমরা যদি 47কে এখন দ্বিগুণ করি, 40 40 80, 7 দুগুণে 14, তাহলে হয় 94। কত হয়? 94, অর্থাৎ 94 সেন্টিমিটার স্কয়ার। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। যেই মানগুলো দেওয়া আছে এদের হিসাবে সমগ্র তলের আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 94 সেন্টিমিটার স্কয়ার। এবার 2 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এর কর্ণ কত? আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণ, আয়তাকার ঘনবস্তুর কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √a² প্লাস b² প্লাস c²। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অধ্যায় 13 ঘন জ্যামিতি, এই অধ্যায়ের ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন পড়ে অঙ্কগুলো করতে গিয়ে, সেই সূত্রগুলো যদি আমাদের খুব ভালোভাবে আয়ত্ত থাকে, তাহলে এমসিকিউগুলো আমরা খুব সহজে, খুব দ্রুত গতিতে রেজাল্ট করতে পারবো। হ্যাঁ, সূত্রগুলো ভালো করে মনে থাকলেই হবে। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণ √a² প্লাস b² প্লাস c²। তাহলে আমরা এখানের মধ্যে a এর মান হিসাবে 5 বসাবো স্কয়ার, বি এর মান হিসাবে 3 বসাবো স্কয়ার, সি এর 4 বসাবো, 4 বি এর মান হিসাবে 4 বসাবো, বি এর মান হিসাবে কত বসাবো? বি এর মান হিসাবে 4 বসাবো স্কয়ার, সি এর মান হিসাবে 3 বসাবো স্কয়ার। তাহলে এখন √5 × 25, 4 × 4 = 16, 3 × 3 = 9। তাহলে 25 যোগ 25 অর্থাৎ √50। আর √50 মানে কি? √2 × 25 অর্থাৎ 5√2। কত? 5√2। তাহলে একটা আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, ওই আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে 5√2 সেন্টিমিটার। অর্থাৎ ক নাম্বার প্রশ্নটা হচ্ছে, ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে কি বলছে? একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গের ক্ষেত্রফল জানতে হলে আগে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য জানতে হবে। বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি √2 × a, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য, √2 × এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ। বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি? √2 × a, √2 × এক বাহুর দৈর্ঘ্য, এটা কর্ণ। এখানে দেওয়া আছে মান, কর্ণের দৈর্ঘ্য 8√2, কর্ণের দৈর্ঘ্য 8√2। তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে √2 বাদ দেই, তাহলে a = 8। তার মানে এক বাহুর দৈর্ঘ্য 8, বর্গের এক বাহুর দৈর্ঘ্য 8। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 8 হয়, ক্ষেত্রফল কি? a² অর্থাৎ 8² অর্থাৎ 64। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 64। এখানে যেই বর্গের কথা বলা হচ্ছে সেই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ সেন্টিমিটার। গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে বলছে একটি ঘনক, কি বলছে? ঘনক, ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু সমান থাকে। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার। এর কর্ণের দৈর্ঘ্য কত? একটা ঘনক, তার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 54 বর্গ সেন্টিমিটার। এর কর্ণের দৈর্ঘ্য কত?
ঘনকের কয়টা তল থাকে? 6টা তল থাকে। কয়টা তল? 6টা তল। এই যে 1 2 3 4, চারপাশে 4টা, উপরে একটা নিচে একটা, চারপাশে 4টা, উপরে একটা নিচে একটা, তাহলে মোট কয়টা তল? 6টা তল। একটা ঘনকের 6টা তল, তো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুই সমান থাকে। তো এই যে ঘনকের যে 6টা তল, তাহলে এই 6টা তলই তো সমান হবে, ঘনকের সবকিছু সমান না। তাহলে ঘনকের 6টা তল, 6টা তলই সমান হবে, তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল সমান, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল সমান। তাহলে ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে এক একটা বর্গ, ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে একটা বর্গ। এখন ঘনকের মধ্যে কয়টা তল? 6টা, তাহলে 6 দিয়ে গুণ দেন। তাহলে এই যে 6a², এটা হচ্ছে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, ঘনকের মধ্যে 6টা তল থাকে, 6টা তল প্রত্যেকটাই সমান এবং এক একটা তল বর্গের মতো। তাহলে একটা তল যদি বর্গ হয় তাহলে তার ক্ষেত্রফল কত? a²। তাহলে তল কয়টা? 6টা, 6টাই তো সমান, তাহলে 6a² দ্বারা আমরা বলবো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a²। এবার তার মান দেওয়া আছে 54। তাহলে দেখেন a² = 9, কারণ 6 দিয়ে ভাগ করলে 9 হয়। a² = 3², তাহলে a = 3। তার মানে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই 3, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই 3 সেন্টিমিটার। ঘনকটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুই 3 সেন্টিমিটার। এবার বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করো। ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √3 × এক বাহুর দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 × এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পেলাম 3। তাহলে এই যে এখানে 3 বসবে, সুন্দর করে লিখলে আমরা বলতে পারি 3√2। একবারে বললে কি বলতে পারি? 3√3, 3√3। একবারে বললে কি বলতে পারি? 3√3। তাহলে এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 3√3 সেন্টিমিটার। তাহলে 3√3 এখানে দেওয়া নাই, তাহলে কি আমরা ভুল করলাম? না না না, আপনাদেরকে একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই। এই যে √3, হ্যাঁ, √3, তাকে আমরা এখন গুণ করব 3 দ্বারা। তাহলে 5.1961। যদি আমরা দশমিকের পরে 2 ঘর নেই, তাহলে এই 9 তার সাথে 1 যোগ করলে হবে 10, 10-এর 0 হাতে থেকে 1, 1 আর 1 2, তাহলে 5.20, 5.20, 5.20। তাহলে আমরা বলতে পারি 3√3, তবে এখানে দেওয়া নাই, তাহলে 3√3 এর মান হচ্ছে 5.20 সেন্টিমিটার। তাহলে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5.20 সেন্টিমিটার। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটা। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a², ক্ষেত্রফলটা দেওয়া আছে 54, তাহলে a এর মান আসবে 3, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, তাহলে a এর মান 3, তাহলে 3√3, ঠিক আছে। আর 3√3 মানে 5.20, তাহলে এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5.20 সেন্টিমিটার। এবার 5 নম্বর প্রশ্ন। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 একক, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 একক, ঘনকটির আয়তন কত? ঘনকটির আয়তনের সূত্র a³ মানে এক বাহুর দৈর্ঘ্য কিউব, এক বাহুর দৈর্ঘ্য কিউব। আচ্ছা, তাই এক বাহুর দৈর্ঘ্য তো জানতে হবে, বের করবো কিভাবে করে? এই যে এখান থেকে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য √3 × a, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আবার কর্ণের দৈর্ঘ্য এখানেও বলা আছে 5√3, উভয় পাশ থেকে √3 বাদ, তাহলে a এর মান 5। তার মানে এই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 5, তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে আয়তন হবে 5³ অর্থাৎ 125। 5³ মানে কি? 125 অর্থাৎ 125। তাহলে যেই ঘনকের কথা বলা হচ্ছে সেই ঘনকটির আয়তন 125 ঘন একক, 125 ঘন একক। এবার 6 নম্বর প্রশ্নটা খুব 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 মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। 6 নম্বর প্রশ্নে কি বলছে? 6 নম্বর প্রশ্নে বলছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? কত গুণ বৃদ্ধি পাবে? সবাই প্রিয় শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করি। অনেকেই কিন্তু এই জায়গার মধ্যে একটা ভুল করে, সূক্ষ্ম একটা ভুল। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করে ফেলবো, অর্থাৎ একটা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রথমে যা ছিল আমি এখন তাকে দ্বিগুণ করে ফেলবো, তাহলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখেন যে বিষয়টা
আমি যদি তাহলে আমরা যদি এখানের মধ্যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করি, তাহলে দ্বিগুণ করার আগে আগে একটু চিন্তা করি চলেন। একটা ঘনকের প্রত্যেকটা বাহুই তো সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছুতে সমান। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছুতে সমান। তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তাকে যদি আমি এ ধরি, এক বাহুর দৈর্ঘ্য তাকে যদি এ ধরি, তাইলে স্কোয়ার 6a স্কোয়ার, একবারে বলতে গেলে 6a স্কোয়ার। ঘনকের আমি যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাইকে আমি এ বলবো এ, তখন ক্ষেত্রফলটা হবে 6a স্কোয়ার। আচ্ছা, আমি যদি বলি যে এই এ এর মান হচ্ছে 1, তাহলে আলটিমেট রেজাল্ট কত? 6 বর্গ একক, বর্গ একক। আচ্ছা, এটা নর্মাল অবস্থায়। এখন আমি করব কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাইকে ডাবল করে ফেলবো। তাহলে 6 ইন্টু এই এ কি ছিল, এটাই তো ছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাকি? এই যে এ, এই এ দ্বারা কি বোঝানো হচ্ছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে, ঘনকের। আমি এখন এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার যেই মান, তাকে আমি ডাবল করে ফেলতে চাই। ডাবল করে ফেলা মানে 2a, আগে ছিল এ, আমি এখন করতেছি 2a। আগে ছিল এ, এখন আমি তাকে দ্বিগুণ করতেছি, তাহলে 2a, তাহলে 6 ইন্টু 2a হোল স্কোয়ার, তাই না? 6 গুণ এক বাহুর দৈর্ঘ্য, এই মুহূর্তে এক বাহুর দৈর্ঘ্য 2a, আগে যা ছিল এখন তাকে ডাবল করা হয়েছে বাহুর দৈর্ঘ্যকে, তাহলে এখন এক বাহুর দৈর্ঘ্য 2a, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? তাহলে 6 ইন্টু, আমি এ এর মান 1 বলছিলাম, তাহলে এখন কত হবে? 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে কত? 2, একবারে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 6 24 বর্গ একক। তাহলে আমি যখন বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করি নাই, স্বাভাবিক অবস্থায় ছিল প্রথমে, তখন ক্ষেত্রফল বের হয়েছিল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের হয়েছিল 6 বর্গ একক। আমি যখন বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করলাম, তখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের হয়েছে 24 বর্গ একক। খেয়াল করে দেখেন, আগে বাড়ানোর আগে ক্ষেত্রফল ছিল 6, বাড়ানোর পরে ক্ষেত্রফল হলো 24, তাহলে বাড়লো কত? 24 বাড়ছে? 24 বাড়ছে না, এই যে আমাদের ভুল, এই যে আমরা কিন্তু এই জন্য ভুল করে ফেলি, এই জন্য ভুল করে ফেলি যে 24কে 6 দিয়ে ভাগ দেই তাহলে বের হয় 4, আমরা বলি 4 গুণ বৃদ্ধি পেয়েছে। না, বৃদ্ধি মানে কি? আগে যা ছিল এরপর আমি অতিরিক্ত কত পাইছি, এটা হচ্ছে বৃদ্ধি। আপনার কাছে 100 টাকা ছিল, এখন 100 টাকাটা বেড়ে 150 টাকা হইছে, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? আপনি বলবেন 50 টাকা বৃদ্ধি পেয়েছে, নাকি আপনি বলবেন 150 টাকা বৃদ্ধি পেয়েছে? আগে যা ছিল তা তো আছেই, অতিরিক্ত আসলো কত? 50, তাহলে আমি বলবো 50 বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে তো ক্ষেত্রফল 6 ছিলই, তাহলে বৃদ্ধি পাইল কত? তাহলে 24 থেকে 6 বাদ দিলে 18, তার মানে বৃদ্ধি পাইছে 18, বৃদ্ধি পাইছে 18। তাহলে এই 18, এই যে 18 বৃদ্ধি পাইল, এই 18 আগের ওই 6-এর কত গুণ? এই 18 হচ্ছে ওই 6-এর 3 গুণ। তার মানে যখন আমি ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য তাকে দ্বিগুণ করে ফেলি, তখন ক্ষেত্রফল আগের চাইতে 3 গুণ বৃদ্ধি পায়, 3 গুণ বৃদ্ধি পায়। মানে আগে যা ছিল তা তো আছেই, তার সাথে আরো 3 গুণ বৃদ্ধি পাইছে, তার সাথে আরো 3 গুণ বৃদ্ধি পাইছে। এই যে 6 যোগ 18 অর্থাৎ 24। আমি কি ক্লিয়ার? বুঝতে পারলাম আপনাদেরকে? তাহলে এখানে দেখেন, আমাদেরকে বলছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? কত গুণ বৃদ্ধি পাবে? 3 গুণ বৃদ্ধি পাবে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। যখন নর্মাল অবস্থায় ছিল তখন সমগ্র তলের ক্ষেত্রফল 6, যখন আমি বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করলাম তখন সমগ্র তলের ক্ষেত্রফল 24। তাহলে আগের চাইতে এখন কত গুণ বৃদ্ধি পাইছে? 3 গুণ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এটা 4 গুণ বৃদ্ধি না, 3 গুণ বৃদ্ধি। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলবো ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই টাইপ 1 এর মধ্যে ছিল আয়তাকার ঘনবস্তু এবং ঘনক সংক্রান্ত এমসিকিউগুলো, আমরা এই এমসিকিউগুলো
ইজি 500 MCQ সাজেশন বই থেকে সমাধান করলাম।